যারা ফুল ভালোবাসেন এবং একটি গাছ থেকে সারা বছর ফুল পেতে চান তাদের জন্য এই গাছটা একেবারে আদর্শ। রোগ পোকাবিহীন কোনো ঝামেলা ছাড়াই এই গাছটা ছাদ বাগানে আলো করে থাকে সারা বছর। কোনো রোগ পোকা নেই এবং খুব কম পরিচর্যায় এই গাছটা ছাদ বাগানের সৌন্দর্যকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে। কোন খাবার দিলে অনেক বেশি পরিমাণে এই গাছ থেকে ফুল পাওয়া যাবে এবং সারা বছর কী এর পরিচর্যা করতে হবে তা সমস্তটাই এই ভিডিওর মধ্যে A to Z থাকছে। এই রকম তথ্যবহুল ভিডিওর কোনো অংশ তোমরা মিস করো না। পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, তাহলেই এরকম অসংখ্য ফুল তোমাদের ছাদ বাগানে মাধবীলতা গাছেতেও আসবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে ফুলটি নিয়ে আলোচনা করব তার নাম হলো মাধবীলতা। মাধবীলতাকে অনেকে মাধুরীলতা বলে ভুল করে, কিন্তু মাধুরীলতা আর মাধবীলতা দুটো আলাদা আলাদা ফুল। দেখতে একই রকম হলেও মাধুরীলতা এবং মাধবীলতা দুটো ফুল গাছের মধ্যে চারিত্রিক গঠনগত কিছু তফাৎ লক্ষ্য করা যায়। প্রথমেই জেনে নেব দুটো ফুল গাছের মধ্যে তফাৎটা কোথায়। মাধবীলতা একটু লতানে প্রকৃতির হয় এবং মাধবীলতা সিঙ্গেল প্যাটার্ন এবং ডবল প্যাটার্নের হয়ে থাকে। মাধবীলতা ফুল গন্ধে মাতাল করে এবং এই ফুলগুলো থোকা আকারে নিচের দিকে ঝুলে থাকে। এবার বলি মাধবীলতা গাছের বৈশিষ্ট্য। মাধবীলতা গাছ একটু ছোট আকারের ড্রাফট প্রজাতির হয় এবং মাধবীলতা গাছের ফুলগুলো আকাশের দিকে মুখ করে থাকে এবং মাধবীলতা গাছের ফুলগুলো গন্ধে মাতাল করা হয় না। মাধবীলতা গাছটা ছোট আকারের হয় বলে তাই আমাদের ছাদ বাগানে এই গাছটা খুব সহজেই করা যায়। দুটো গাছের তার চারিত্রিক গঠনগত কিছু তফাৎ থাকলেও কিছু মিলও আছে এই দুটো গাছের মধ্যে। দুটো গাছের ডগাতে থোকা এরকম ফুল আসে। প্রত্যেকটা থোকাতে লাল, সাদা, পিঙ্ক কালারের ফুল হয়ে থাকে। সন্ধ্যের দিকে মাধবীলতা বা মাধুরীলতা ফুলগুলো ফুটতে আরম্ভ করে। যখন ফোটে তখন থাকে সাদা, যত সময় যায় ফুলগুলো হালকা গোলাপি হতে হতে তারপরে ডিপ গাঢ় লাল হয়ে যায়। এই ফুলগুলো গাছের মধ্যে 2 থেকে 3 দিন থাকার পর শুকিয়ে ঝরে পড়ে যায়। মাধুরীলতা গাছ খুব ছোট বয়স থেকেই ফুল দিতে আরম্ভ করে এবং মাধুরীলতা গাছ শীতকাল ছাড়া সারা বছরই ফুল দিয়ে থাকে। আর মাধবীলতা গাছ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে ফুল দেয়। এই মাধবীলতা গাছটা 1 বছরের পুরনো একটা গাছ। আমি যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন এই গাছটাকে আমি একেবারে বড় টবে দিইনি। নিয়ে এসে আমি প্রথমে 8 ইঞ্চি একটা টবের মধ্যে বসিয়েছিলাম এবং 8 ইঞ্চি টবেতে বসানোর জন্য যে মাটিটা নিয়েছি সেটা হলো 1 ভাগ মাটি, 1 ভাগ বার্মি কম্পোস্ট আর মাটিটাকে ঝুরে ওয়েল ড্রেনেজ করার জন্য 1 ভাগ বালি। সেই মাটিটার মধ্যে আমি এই গাছটাকে বসিয়েছিলাম এবং ধীরে ধীরে আমি গাছটাকে রিপোর্টিং করেছি। তোমাদের ছাদ বাগানেতেও যদি মাধবীলতা বা মাধুরীলতা গাছ না থাকে তাহলে এই বর্ষার সময় তোমরা নার্সারি থেকে এই গাছটা নিয়ে আসতে পারো, কারণ বর্ষার সময় গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং 1 বছরের মধ্যেই গাছেতে ফুল চলে আসে। মাধুরী হোক বা মাধবী, দুটো ফুল গাছের পরিচর্যা কিন্তু আর 5টা সাধারণ ফুল গাছেরই মতন। বর্ষাকালে মাধবীলতা গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। এত ফুল হয় যে গাছের পাতাই দেখা যায় না। গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে মাধবীলতা গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। একবার ফুল দেওয়ার পর কিছুদিন বিশ্রাম, তারপরে আবার গোটা গাছ জুড়ে আবার ফুলে ভর্তি হয়ে যায়। এবারে বলি এই মাধবীলতা গাছেতে কি খাবার দেবো। মাধবীলতা গাছটা একটা আমার 10 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে এবং 10 ইঞ্চি টবে খাবারটা যেটা দেবো সেটা হলো, এখানে নিয়েছি আমি 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 চা চামচ সর্ষের খোল, 1 চা চামচ নিম খোল এবং 2 চামচ হচ্ছে পাকা কলা খোসার গুঁড়ো। এবং এই মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে আমি টবের মাটিতে দিয়ে দেবো। টবের মাটিতে এটা দেওয়ার আগে টবের মাটিটা আমি কিন্তু খুঁড়বো না। মাধবীলতা গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং এর রুট বাউন্ড খুব তাড়াতাড়ি হয়। দেখো শিকড়গুলো কীরকম উপরের দিকে উঠে এসছে। কিন্তু এই বর্ষাকালে টবের মাটিটা আমি কোনো রকম খুঁড়বো না।
খুলে কী হবে, যদি খুঁড়ি তাহলে শেকড়গুলো যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু গাছটা সহজে মারা যাবে। বর্ষাকাল ছাড়া আমি অন্য সময় মানে গ্রীষ্মকাল টবের মাটিটা খুঁড়ে দেবো, কিন্তু এই বর্ষাকালে টবের মাটিটা আমি খুঁড়বো না। কি করব, এই টবের মাটির ওপর আমি খাবারটা এইভাবে টবের চারপাশে দিয়ে দেবো। বর্ষাকালটা হচ্ছে মাধবীলতা গাছের ফুল দেওয়ার প্রধান সময়, তাই এই সময় পটাশের চাহিদাটা প্রচুর পরিমাণে এই গাছের মধ্যে থাকে। পাকা খোলার খোসার গুঁড়োটা যেরকম আমি দিয়েছি তার সাথে একটা উপাদান আমি দেবো। এখানে যে জিনিসটা দেখছি এটা হচ্ছে পেঁয়াজের খোসার গুঁড়ো। এই পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে পটাশিয়াম ছাড়াও ম্যাগনেসিয়াম, সালফার, ক্যালসিয়ামের মতন গুরুত্বপূর্ণ সব উপাদান থাকে, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এই পেঁয়াজের খোসার গুঁড়োটা আমি 2 চামচ টবের মাটির ওপরে এইভাবে দিয়ে দেবো। এই খাবারগুলোর সাথে আমি ফাঙ্গিসাইড হিসেবে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা গাছকে ফাঙ্গাসের আক্রমণ থেকে এই বর্ষাকালে বাঁচাবে। মাধবীলতা গাছে দ্বিগুণ পরিমাণে ফুল পেতে গেলে আর একটা কাজ করতে হবে, সেটা হলো একটা তরল লিকুইড সার এই গাছেতে প্রয়োগ করতে হবে। আমি নিয়ে নিয়েছি 1 লিটার প্লেন জল, এবং সেই জলের সাথে আমি ব্যালেন্স এমপিকে যেমন 19-19-19 বা 20-20-20 সেটা এরকম 1 চা চামচ এই জলের মধ্যে দিয়ে দেবো। আর এই ব্যালেন্স এনপিকের সাথে এখানে দেবো আমি 1/2 চামচ মতন ম্যাগনেসিয়াম সালফেট। এবং এই 1 লিটার জলটা থেকে এরকম যে প্লাস্টিকের যে কাপ হয় এই কাপের 2 কাপ আমি টবের মাটিতে যেদিন খাবারটা দেবো সেদিনকেই টবের মাটিতে এই লিকুইড তরল সারটা আমি দিয়ে দেবো 2 কাপ মতন। এবং বাকি এই জলটা সেই জলটা গাছের পাতাতে স্প্রে করে দেবো। এই লিকুইড সারটা প্রয়োগ করতে হবে মাসে 2 বার, মানে 15 দিন অন্তর অন্তর। তাহলেই দেখবে যে তোমাদের মাধবীলতা গাছেতে প্রচুর পরিমাণে ফুল আসবে, এত বেশি ফুল আসবে যে গাছের পাতা পর্যন্ত দেখা যাবে না। এটা গেল মাধবীলতা গাছের খাবারের ব্যবস্থাপনা। এবার এই গাছটাতে কোথায় রাখতে হবে, যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর হয় এরকম জায়গাতে এই মাধবীলতা গাছটাকে রাখতে হবে। তোমরা যারা ফ্ল্যাটে থাকো তারা ব্যালকনিতেও এই গাছটা খুব সুন্দরভাবে করতে পারো, কিন্তু ব্যালকনিতে রাখলে গাছটাতে এত বেশি পরিমাণে ফুল আসবে না। বন্ধুরা, মাধবীলতা গাছ জল খুব পছন্দ করে, তাই গরমকালে মাধবীলতা গাছেতে নিয়মিত 2 বার জল দিতে হবে, দরকার পড়লে 3 বার জল দিতে লাগে। জলের চাহিদা যদি কম থাকে মাধবীলতা গাছে তাহলে কিন্তু গাছের পাতাগুলো নিচের দিকে নুয়ে পড়ে এবং পাতাগুলো হলদে হয়ে যায়। সবসময় মাধবীলতা গাছে মাটি ময়েস্ট রাখাটা খুব দরকার। মাধবীলতা কিংবা মাধুরীলতা এমন একটা গাছ, এই গাছেতে রোগ পোকা নেই বললেই চলে। তাই বাগানের অন্যান্য গাছগুলোতে যখন কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করা হয় তার সাথে এই গাছেতেও সামান্য স্প্রে করে দিলে খুব ভালো হয়। বন্ধুরা, শীতকালে মাধবীলতা বা মাধুরীলতা গাছ ডরমেন্সি পিরিয়ডেই চলে যায়। এই সময় গাছের ডালগুলো শুকোতে আরম্ভ করে এবং গাছের পাতাগুলো কিনারা বরাবর হলুদ বর্ণ হতে আরম্ভ করে। তাই এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ শীতকালে মাধবীলতা বা মাধুরীলতা গাছ ডরমেন্সি পিরিয়ডেই চলে যায়। এবং ফেব্রুয়ারির শেষের দিকে গাছগুলোকে কাটাই ছাঁটাই করলে এবং রিপোর্টিং করলে মার্চ এপ্রিল মাস থেকে গাছগুলোতে আবার নতুন নতুন শাখা পোশাখা আসতে আরম্ভ করে এবং শাখা পোশাখার ডগাতে এরকম থোকা থোকা ফুল আসতেও আরম্ভ করে যায়। মাধবীলতা গাছে দেখো এখানে কোনো ফুল নেই, মানে ফুল হয়ে গেছে। ফুল হয়ে যাওয়ার পর এখান থেকে আমি কেটে দেবো, এইভাবে কেটে দেবো। এটাকে বলে ডেড হেড, মানে কেটে দিলে গাছটাতে আবার নতুন নতুন শাখা বেরোবে এবং সেই শাখার ডগাতে আবার ফুল আসতে আরম্ভ করবে। যদি এরকমভাবে গাছে ফুল হয়ে যাওয়ার পর যদি গাছে এরকম ডালগুলো রেখে দাও তাহলে কিন্তু ফুল আসতে দেরি হবে। তাই ফুল হয়ে যাওয়ার পর ডালগুলোকে এইভাবে কেটে দেবে। এতে কী হবে, এতে গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে এবং ঝাঁকড়া যত হবে তত গাছেতে ফুলের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। এটা গেল মাধবীলতা গাছের A to Z পরিচর্যা সম্বন্ধে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, নতুন নতুন যখন আমি ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।